এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এই যে বাউল, কোথায় যাচ্ছ? আমার কি যাওনের কোনো ঠিক আছে গো? পথের টানে যেদিকে দু চোখে যায় সেদিকেই চলি। তা তুমি থাকো কোথায়? নিশ্চয়ই ডাটে ভিলেজ, আই মিন গ্রামে। অবশ্যই, গ্রাম ছাড়া কি থাকা যায় নাকি গো? দূষণহীন মুক্তাঞ্চলের মিষ্টি বাতাস, পাক পাখালির আওয়াজ ছেড়ে শুধু শুধু অন্য কোথাও থাকতে যাবো কেন বাপু? কেন আমাদের সঙ্গে শহরে থাকবে? হ্যাঁ, সে তোমার দেখাই বুঝছি যে তুমি শহরে থাকো, তা তুমি কে সেটা জানতে পারি কি? আমি ঝা চকচকে শহরের সমাজের ওপর দাঁড়িয়ে থাকা সভ্যতা। সভ্যতা? হ্যাঁ, আমি সভ্যতা। সর্বনাশ করেছে সভ্যতার পরনে আজ অর্ধ উলঙ্গ পোশাক। বাউল, এই বেদুইন সমাজের বুক থেকে সভ্যতা তাহলে হারিয়ে যাচ্ছে। আর যাবে নাই বা কেন? যে সমাজে ওই মোবাইল ফোন নামক যন্ত্রের সাহায্যে একদল মহিলা রিল বানানোর চক্করে পড়ে স্বেচ্ছায় নিজেদের পোশাক খুলে দিয়ে যৌবনকে নিলামে তুলেছে, সেই সমাজে সভ্যতা তো উলঙ্গ হবেই। এ হলো আমাদের শহরের কালচার। না, এ তোমাদের অশিক্ষার ভাউচার। जान की कुर्बानी ले ले दिल भर जानी, तबाही पकी है आज खाना पानी। जान की कुर्बानी ले ले दिल भर जानी, तबाही पकी है आज खाना पानी। मेरी महबूब समझिए जरा आगे की नजारत, मेरी महबूब समझिए जरा आगे की नजारत, ये खड़ी नहीं जा सकती हसीनों की इजाजत। आज की रात मजा होगा आंखों से लीजिए, आज की रात मजा होगा आंखों से लीजिए। ओ जान की कुर्बानी ले ले दिल भर जानी, तबाही पकी है आज तुम्हें पानी। जान की कुर्बानी ले ले दिल भर जानी, तबाही पकी है आज तुम्हें पानी। এবার বলুন, কেমন দেখলেন আমাদের সংস্কৃতিকে? সংস্কৃতি? হ্যাঁ, সংস্কৃতি? সংস্কৃতিকে কোথায় দেখলাম গো? দেখলাম তো দুর্গন্ধের আগুনে ঝলসে দেওয়া একরাশ নিকশ কালো ধোঁয়া। তাই তো এই জরাজীর্ণ পৃথিবীর উপর দাঁড়িয়ে আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি তোমার সোনার তরিতে চেপে আরো একবার ফিরে এসো। হে কাজী নজরুল ইসলাম, তুমি আবার শুরু করো তোমার বিদ্রোহ। হে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, তোমার পূর্ণিমার চাঁদ নামক ঝলসে যাওয়া রুটিটা এই অশিক্ষায় অবক্ষের মধ্যে আবার মিলিয়ে দাও। না হলে ওই শহুরে অশিক্ষার কালো ছায়া পড়বে এই গ্রামের উপর, দূষিত হবে এই গ্রামের মাটি। না না না, শহুরে ওই বিষাক্ত সবলে এই গ্রামকে আমি কিছুতেই ধ্বংস হতে দেব না। আমি এসে গেছি তিতলি। বাবা ওই হলো শুভঙ্কর, আমি তিতলির মুখে সব কিছু শুনেছি। তা আমার মেয়ের সঙ্গে এইরকম একটা কাণ্ড করতে তোমার লজ্জা করলো না? লজ্জা? হ্যাঁ, দেখুন আমরা দুজনে প্রাপ্তবয়স্ক, যা করেছি দুজনের ইচ্ছেতে করেছি, কিন্তু লজ্জা পাবার কি আছে? শুভঙ্কর, দেখুন, সময় নষ্ট করার মতো সময় আমার কাছে একদম নেই। যেটা বলার জন্য ডেকেছেন সেটা তাড়াতাড়ি বলে ফেলুন। আমি বলছি মানে বলছিলাম কি বাবা, তুমি তো সবই জানো। হ্যাঁ জানি তো, আপনাদের মেয়ে মা হতে চলেছে। তাহলে দেরি না করে তুমি মেয়েটাকে বিয়ে করে ফেলো না বাবা। বিয়ে করে আমার মেয়েটাকে
বাঁচাও বাবা। ওই দার্জিলিং এর মেলে তুমি আর আমি পাশাপাশি একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকবো, আর ওই দূর থেকে কাঞ্চনজঙ্ঘা আমাদের দিকে তাকিয়ে থাকবে। আর আমরা বলবো এই বলবো না, গাইবো। উড়ু উড়ু প্রাণ করে দুরু 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 তোর কারণে ভুল বনে মাঠের ধারে তোকে তোকে শুধু ধরেছে মনে জোয়ারে কিশোরী কিশোরী কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও